ভাবো তো, একজন মানুষ মাত্র $13,000 দিয়ে শুরু করলো, আর কয়েক বছরের মধ্যেই সেটা হয়ে গেল $160 মিলিয়ন। না কোনো বড় কোম্পানি, না কোনো টিম, শুধু একটা পুরনো কম্পিউটার আর ভয়ঙ্কর ডিসিপ্লিন। এই মানুষটা হলেন টাকাশি কোটেগোয়া, যিনি একজন জাপানের ট্রেডার, যাকে সবাই বিএনএফ নামে চেনে। এই ভদ্রলোক, ইনিই করেছেন এই অসাধ্য কাজটা। কিভাবে? এবং এখান থেকে ইনার এই করার পরে বা ইনার যে ডিসিপ্লিন, সেখান থেকেই আজকে আমরা মোট 4টে পাওয়ারফুল ট্রেডিং লেসন শিখব, যেটা আপনার ট্রেডিংই না, আপনার চিন্তা ভাবনাকে পুরো বদলে দিতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লট অফ জিনিস আপনি শিখতে পারবেন। শুধু আপনি মোটিভেটেড হবেন না, এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখে যাবেন। এবং যদি আপনি এই জিনিসগুলো আপনার লাইফে আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনিও কিন্তু ইনার মতন একটা বিশাল বড় হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন এই স্টক মার্কেট থেকে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমে দেখে শিখে বুঝে এগিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব প্রথম লেসন, সেটা হচ্ছে কি মাইন্ডসেট পাওয়ার। মাইন্ডসেট ইজ এভরিথিং। পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তি আছে, তারা যা যা কাজ করেছে, তারা জীবনে দুবার করেছে। একবার মাইন্ডের ভেতর, মানে ভেতরে করেছে, মনের ভেতরে করেছে, আর একবার করেছে বাইরে। যদি আপনি তাজমহলকে দেখেন, শাহজাহান কিন্তু তাজমহল একবার তৈরি করেননি, বহুবার তৈরি করেছেন এই মনের ভিতরে। যতবার তৈরি করেছেন, ভেঙেছেন, এবং আলটিমেটলি বাইরে যেটা দেখতে পাচ্ছি, তার আলটিমেট রেজাল্ট হচ্ছে বাইরে যে তাজমহলটা আমরা দেখতে পাই। তো মাইন্ডসেট ইজ এভরিথিং। আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, আপনি সব কিছু করে ফেলতে পারেন এই পৃথিবীতে। এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারেন না। ওকে, মাইন্ডসেট কিন্তু আপনাকে দেখতে হবে। মাইন্ডসেট কি? এই বিএনএফ মানে আমাদের এই ট্রেডার, ইনি সবসময় ট্রেডিংকে কি মনে করতেন? গেম মনে করেননি। ট্রেডিংকে তিনি মনে করতেন ডেলি একটা জব, একটা কাজ। আমি এখানে বিজনেস করতে এসেছি, আমি এখানে গেম খেলতে আসিনি। এবং এটা তিনি প্রথম দিন থেকে, সেদিন থেকে তিনি এটা শুরু করেছিলেন মাইন্ডসেট গেমে। তিনি কি করেছিলেন? তিনি কিন্তু কোনো মানে ইম্পালসিভ ট্রেড করতেন না, মানে ট্রেড করবার জন্য ট্রেড করবো এরকম চিন্তা ভাবনা করে কিন্তু ট্রেড করতেন না। সব কিছু তার একটা প্ল্যান থাকতো। আমি কোথায় এন্ট্রি নেবো, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, সম্পূর্ণ একটা সিস্টেমেটিক প্ল্যানে তিনি ট্রেড করতেন। তিনি ইমোশন কন্ট্রোল করতেন। তিনি কখনোই তার ট্রেডিংয়ে ইমোশনকে নিয়ে আসতেন না। মানে আমার গ্রিড হলো, লোভ হলো, আমি বাই করে নিলাম, আর আমার ফেয়ার হলো আমি বিক্রি করে দিলাম, তিনি কিন্তু সেটা করতেন না। কিন্তু প্রথমেই তিনি এই ডিসিপ্লিন, এই মাইন্ডসেটটা কিন্তু তৈরি করেছিলেন। সে নিজের সাথে একটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, আমি কখনো ইমোশনাল দিয়ে ট্রেড করব না, মানে ইমোশন দিয়ে আমি কখনো ট্রেড করব না, ইমোশনাল হয়ে আমি ট্রেড করব না, আমি ভয় এবং লোভের বশে বাই সেল করব না। এটাই হচ্ছে মাইন্ডসেট পাওয়ার, এটাই হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা প্রথমে তৈরি করতে হবে যদি আপনাকে প্রপারলি একটা সাকসেসফুল, ইনার মতন একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে হয়। তো সেই জন্যই বলছি মাইন্ডসেট ইজ এভরিথিং, এবং এটা হচ্ছে প্রথম লেসন, যে আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে, যে আপনি কি করতে চাইছেন। আপনিও আজ থেকে শুরু করতে পারেন কি, নিজের ট্রেডিং রুলসকে ফলো করা, নিজের ট্রেডিং রুলসটাকে লিখে ফেলা, যে আমি কোথায় এন্ট্রি নেবো, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় টার্গেট করবো, সব কিছু কার বেসিসে এন্ট্রি নেবো, লজিক কি, লিখে ফেলুন। ইমোশন যখন ট্রিগার হবে, সেটাকে ডিফাইন করুন। মানে ধরুন আপনার লোভ হচ্ছে, একটা প্রাইস উপরের দিকে উঠছে, ফোমো হচ্ছে যে নেবো কি নেবো না, ভালো তো বাড়বে উপরের দিকে, কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো প্ল্যান নেই, কোনো রুলস নেই, কোনো জায়গাতে আপনার বাইং জোনও নেই, বাট আপনার ফিল হচ্ছে যে গ্রিড হচ্ছে, নিলেই লাভ হবে, নিলেই লাভ হবে। যখনই আপনার এটা হচ্ছে, সেটাকে আপনাকে ডিফাইন করতে হবে, আপনাকে অ্যাওয়ার্ড থাকতে হবে নিজের মনের মধ্যে, যে হ্যাঁ আমার গ্রিড হচ্ছে। যখনই ইমোশনালি গ্রিড হবে, ডিফাইন করুন এবং সেখান থেকে বেরিয়ে আসুন। লস হলে প্যানিক না করে আপনি এক্সিট করে যান। আপনার যে স্টপ লস, যেটা নিয়ে আপনি ট্রেড করে ঢুকেছিলেন, ট্রেডে এন্ট্রি নিয়েছিলেন, সেই স্টপ লসে যখনই প্রাইস আসবে, সেটাকে নিতে শিখুন, নিয়ে নিন। স্টপ লস নেওয়া সবসময় ভালো। যদি স্টপ লসের বেশি লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্যাপিটালে হাত পড়তে পারে, ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে, এবং আপনি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারেন। তো যখন আপনি শুরু করছেন, আপনিও কিন্তু এই রুলসগুলোকে ফলো করে সামনে এগোতে পারেন। দ্বিতীয় নম্বর লেসন হচ্ছে প্র্যাকটিস এবং জার্নালিং। দেখুন, এই বিএনএফ যিনি এই ট্রেডার,
তিনি কি করতেন, তিনি প্রাইজের কেন মুভ করছে সেটা দেখার চেষ্টা করতেন। তিনি অন্ধের মতন বাই করতেন না, যে একটা ইন্ডিকেটর আমাকে বাই দিয়েছে আমি বাই করে নিলাম, বাই সিগন্যাল দিল আমি বাই করে নিলাম, না, তার পিছনের লজিকগুলো তিনি চিন্তা করতেন। কি কি দেখতেন, তিনি দেখতেন যে সেখানে ডিমান্ড আছে কিনা, সাপ্লাই আছে কিনা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করতেন। মার্কেট সেন্টিমেন্ট কি, মার্কেটে কি বায়াসরা বেশি অ্যাগ্রেসিভলি বাই করছে না সেলার্সরা বেশি আছে, মার্কেটের সেন্টিমেন্ট কি, সেন্টিমেন্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সেন্টিমেন্টটাকে যদি আপনি ক্যাপ করতে পারেন বা সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করতে পারেন, যদি আপনি সেটাকে রিড করতে পারেন মার্কেটের সেন্টিমেন্ট, তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে গেলেন অন্যান্য ট্রেডারদের তুলনায়। এবং যেটা আমরা করি প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করি আমরা, আমাদের যে 1 বছরের কোর্স আছে ইউটিজিসি, সেখানে কিন্তু আমরা ডিটেলসে আমাদের স্টুডেন্টের সঙ্গে আলোচনা করি এই মার্কেট সেন্টিমেন্ট নিয়ে, ওয়ার্ল্ড মার্কেট কি বলছে, জিও পলিটিক্স কি বলছে, ফার্দার কি সেক্টর উপর দিকে উঠতে পারে, সেক্টর রোটেশন যেগুলো সব সেন্টিমেন্টের পাঠে পড়ে। তো এই জিনিসগুলোকে যতটা আপনি বুঝতে পারবেন ততটা কিন্তু মার্কেটে ট্রেড করাটা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। এবং ট্রেন্ড সিগন্যালকে দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন ধরনের ট্রেন্ড চলছে এখন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড না সাইডওয়েজ। তো যেরকম ট্রেন্ড চলছে সেই অনুযায়ী আমি নিজেকে বিহেভ করব, নিজেকে মানিয়ে নেবো, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেডকে লিখে রাখতো কে, এই যে এই বিএনএফ ট্রেডার, ইনি প্রত্যেকটা ডেটকে লিখতেন, জার্নালিং করতেন, যেটাকে আমরা জার্নাল বলি। জার্নাল কিভাবে করতে হয়, জার্নালে কিভাবে এক্সেল শিটে করতে হয়, তার ডিটেলস ভিডিও আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন কিভাবে জার্নাল করতে হয়, কিভাবে আপনি সেই ডেটাগুলোকে পুট করবেন, এক জায়গায় লিখে রাখবেন, ইমোশনগুলোকে কিভাবে লিখবেন, আপনার কোথায় বাই করছেন কোথায় সেল করছেন সেগুলো কিন্তু অলরেডি ডিসক্রিপশনে ভিডিও আছে, সেটা ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ইনিও কিন্তু জার্নাল করতেন। কি দেখতেন জার্নালে, কেন এন্ট্রি নিয়েছেন, কোথায় ভুল হলো আমার, আমি যদি লস করে থাকি কোথায় ভুল হলো, আর যদি আমি প্রফিট করে থাকি আমি কি শিখলাম এই প্রফিট থেকে, প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিন সহকারে কিন্তু এটাকে তিনি করতেন। এবং মনে রাখতে হবে যে নিজের ভুল যদি আমরা না বুঝি আমরা কখনো গ্রো করতে পারবো না। আগে আপনাকে স্বীকার করতে হবে আপনি ভুল করছেন, আগে আপনাকে বুঝতে হবে আপনি ভুল করছেন, তারপর আপনাকে স্বীকার করতে হবে আপনি ভুল করছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই ভুলগুলোর উপর আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। মানে এরকম না আমি ভুল করব, আমি শিখবো না, আমি ভুলকে মানবো না, আর তারপরেও আমি প্রফিট চাইবো, তারপরেও মার্কেট থেকে আমি বিশাল একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করবো, আপনি পারবেন না, আপনি কখনো সম্ভব না। আপনাকে একটা লাইনে যেতে হবে, আপনাকে একটা প্রসেসে যেতে হবে। যদি আপনার ভুল হয় আগে ভুলটাকে স্বীকার করুন, ভুলটা স্বীকার করা বড় মহৎ গুণ, এটাকে আমরা বলছি না, আমাদের পূর্বপুরুষরা জ্ঞানী ব্যক্তিরা বলে গেছে আগে ভুল করলে ভুলটা স্বীকার করুন, তারপরে কাজ করুন, সামনে এগিয়ে চলুন। যে ভুলটা একবার করবেন সেই ভুলটা দ্বিতীয়বার করবেন না, যে ভুলটা করছেন কি করছেন না সে কি আপনাকে বলবে, জার্নাল বলবে। আগে আপনি যদি জার্নালিং করেন, আপনি কোথায় ভুল করছেন কোথায় ঠিক করছেন সেটা জার্নাল আপনাকে বলবে। কারণ আজকে আপনি কি ট্রেড করছেন, 1 সপ্তাহ পরে আপনি ভুলে যাবেন, 1 মাস পরে আপনি ট্রেড নিয়েছিলেন, কত টাকা প্রফিট করেছেন, কি ভুল করেছেন ভুলে যাবেন। যদি আপনি সেটা জার্নাল করে রাখেন, সেই ডেটাটাকে যদি তুলে রাখেন, সেটাই আপনাকে সেই ভুলটা ধরিয়ে দিতে সাহায্য করবে, সেই শেখাটা যেটা আপনার প্রফিট বাড়িয়েছিল সেটাকে আবার করতে প্রেরণা দেবে। কারণ আপনি জার্নাল করছেন, কারণ আপনি ডেটাকে তুলে রেখেছেন এবং সেটাকে আপনি রিভিউ করছেন। তো জার্নালটা খুব ইম্পর্টেন্ট এবং ইনি কিন্তু এটা ডিসিপ্লিন সহকারে ফলো করতেন। থার্ড লেসন, পেশেন্স। আমি সবসময় কথাটা বলি, ধৈর্য। এই লেসনটা হচ্ছে গেম চেঞ্জার লেসন। যদি আপনি এটাকে মানতে পারেন, করতে পারেন, আপনাকে কেউ আটকাবে না এখান থেকে বিশাল বড় ওয়েলথ তৈরি করার জন্য। কখনো মার্কেটকে চেস করতে নেই, ধৈর্য ধরুন। মার্কেটকে কখনো চেস করবেন না, আপনার কাছে আসতে দিন। মানে আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন সেই ট্রেডিং স্ট্র্যাটেজিতে প্রাইসকে আসতে দিন। বিএনএফ মানে এই ভদ্রলোক, ইনি কিন্তু ঘন্টার পর ঘন্টা কিছু করতেন না, যতক্ষণ না পর্যন্ত তার সেটআপে না আসে বসে থাকতেন, ওয়েট করতেন, তাড়াহুড়ো করতেন না, ট্রেড করার জন্য ট্রেড করতেন না, উনি প্রফিট করার জন্য ট্রেড করতেন। আর প্রফিট তখনই আসবে যখন তার সেটআপে সেই ট্রেডটা আসবে। যতক্ষণ না পর্যন্ত তার সেটআপে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি কোনো ট্রেড করতেন না। কারণ তিনি জানতেন সব সুযোগ কিন্তু আমার জন্য না। আপনি মার্কেটে দেখবেন কত জায়গায় বাইং পয়েন্ট আসছে, বাই সেল, মার্কেটে বাই আর সেল ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে বাই করছে মানে কেউ না কেউ সেল করছে, জিরো সাম গেম। তো সব জায়গায় বাই হচ্ছে, সব জায়গায় সেল হচ্ছে, আপনি কোন জায়গাটায় বাই করবেন এটা আগে ডিফাইন করুন এবং সেই লেভেলে বাই করুন। তার আগে বাই করবো না। সবসময় একটা কথা মনে রাখবেন যে নো ট্রেড ইজ অলসো এ ট্রেড। যদি আপনি ট্রেড না করেন সেটাও একটা ট্রেড, কারণ আপনি লসিং ট্রেড থেকে বেঁচে যাবেন, আপনার রাইট হওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ আপনি ভুল জায়গায় এন্ট্রি নিলেন না। তো সবসময় সুযোগ আপনার জন্য আসবে সেটা না, যখন আপনার সুযোগ দেবে আপনাকে তখনই আপনি ট্রেড করুন।
তবেই কিন্তু আপনি প্রফিট তৈরি করতে পারবেন। যখন সবাই প্যানিক করত তিনি কিন্তু শান্ত থাকতেন এবং সঠিক সময় এলে তিনি কিন্তু কি করতেন, সার্জিক্যাল স্ট্রাইকের মতন ট্রেড নিতেন। যখন সময় নেই, সময় আসছে না, আপনার কাছে প্রাইস আসছে না, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে প্রাইস আসেনি, আপনার সেটআপে প্রাইস আসছে না, ট্রেড করবো না, চুপচাপ বসে থাকবো, ওয়েট করব, ট্রেড করবো না। বাট যখনই আসবে তখন কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না, সার্জিক্যাল স্ট্রাইকের মতন আমরা ট্রেড করবো। রাইট, এবার চলুন আমরা দেখি আমাদের কিছু সার্জিক্যাল স্ট্রাইকের মতন কিছু কোর্স আমরা বার করেছি, সেটা করে দেখার চেষ্টা করি। দেখুন, আপনাদের সহজার্থে বা আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। কারণ ইউটিউবের যে স্ট্রাকচারাল ভাবে আমরা শেখাতে পারি না, কারণ ইউটিউব একটা আনস্ট্রাকচারাল ব্যাপার। তো সেই স্ট্রাকচারাল ওয়েতে যদি আপনি শেখার ইচ্ছা থাকে, তো আমরা আপনাদের জন্য দুটো কোর্স আমরা নিয়ে এসেছি, যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, যেটা মোট 9টা মডিউলে ভাগ করা আছে। যদি আপনি দেখেন 1 নম্বর মডিউল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, প্রত্যেকটা মডিউলে আমরা কিন্তু বেসিক প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল, ভলিউম, ইন্ডিকেটর, বিগ প্রফিট কোথায় তৈরি হয়, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, এক্সিট স্ট্র্যাটেজি, রিস্ক টু রেশিও, ট্রেডিং সাইকোলজি, সব কিছু আমাদের কিন্তু এখানে কভার করা আছে। জাস্ট 49 রুপিস, 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে। লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, 41টা ভিডিও আছে, বহু লোক এনরোল করেছে। বেস্ট একটা টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্স, সহজ পাঠ, সহজ বাংলা ভাষায় সহজভাবে বোঝানো আছে টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে। যারা একদম বিগিনার তাদের জন্য এটা একটা বেস্ট কোর্স হতে পারে, আপনারা সেটাকে দেখতে পারেন। জাস্ট 49, 60 টাকা, কত টাকা এদিক ওদিক করে ফেলেন, 100 টাকা একটা বিরিয়ানি শেষ হয়ে যায়। 60 টাকা আপনি আপনার ইনভেস্টমেন্ট কোর্সের জন্য বা একটা শেখার জন্য করতেই পারেন, কারণ আপনি এত টাকা লস করছেন, 60 টাকা আপনি কিন্তু ইজি দিতে পারেন। একবার চিন্তা করে দেখবেন, এবং শেখার জন্য এটা আপনি করতেই পারেন, একবার দিয়ে দেখুন। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনি এখান থেকে কিন্তু নিরাশ হবেন না। আর যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমি আরো ডিপে শিখবো, আরো ডিপ নলেজ নেবো মার্কেট সম্বন্ধে, মার্কেট চলছে কি করে, ডিমান্ড কোথায় হচ্ছে, সাপ্লাই কিভাবে হচ্ছে, স্মার্ট মানি কিভাবে মার্কেটকে মুভ করাচ্ছে, কোথায় আমি ওয়েলথ ক্রিয়েট করতে পারি, কোথায় আমাকে শর্ট টার্ম ট্রেড করতে হবে, মার্কেট অ্যানালাইসিস, যেটা আমরা সেন্টিমেন্টকে দেখছিলাম, মার্কেট সেন্টিমেন্টকে কিভাবে আমরা বুঝতে পারি, সব কিছু কিন্তু আমাদের এই ইউটিজিসি কোর্সে শেখানো হয়েছে 1 বছর ধরে। একদম এটাও কিন্তু আপনারা বিগিনার লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল, সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা শিখবেন। এখানে ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি, সুইং স্ট্র্যাটেজি, পজিশনাল স্ট্র্যাটেজি, সাইকোলজি, যেটার উপরে আমি বেশি কাজ করি, এবং এই সাইকোলজির উপরে আমাদের মোট 4টে সিরিজ আছে। রাইট, সেই সিরিজগুলো আপনারা পাবেন, ট্যাপ অফ ট্রেডার, স্টেজ অফ ট্রেডার, ফেজেস অফ ট্রেডার, এবং মাইন্ডসেট এবং বিলিফ সিস্টেমকে কীভাবে চেঞ্জ করতে হয়, এবং গ্রোথ সিস্টেম, গ্রোথ কীভাবে নিয়ে আসবো আমরা আমাদের লাইফে, আমাদের ট্রেডিংয়ে, কীভাবে আমরা একটা ভালো বিজনেসম্যান হতে পারি ট্রেডিংয়ের উপরে কীভাবে আমরা একটা গ্রো করতে পারি, তার প্রসেস কি, স্টেপ বাই স্টেপ, মোট 5টা প্রসেসের মাধ্যমে সেটাও কিন্তু আমরা কমপ্লিট করি ট্রেডিং সাইকোলজির উপরে, প্লাস রিস্ক ম্যানেজমেন্ট কি, ট্রেডিং সাইকোলজির উপরে, প্লাস রিস্ক ম্যানেজমেন্ট, প্লাস আমাদের জার্নাল করি, জার্নাল কিভাবে করতে হয়, সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে। মোট 450টা রেকর্ডেড ভিডিও পাবেন। যখনই আপনি পারচেস করবেন, এই টাকা 40% ডিসকাউন্ট চলছে, 5999, 5999 টাকা, 450টা ভিডিও আপনি রেকর্ডেড পাবেন অ্যাট এ টাইম, প্লাস সঙ্গে দুটো করে ক্লাস সপ্তাহে লাইভ, একটা উইকলি মার্কেট আপডেট, একটা হচ্ছে প্র্যাকটিস। সব মোট মাসে 8টা লাইভ ক্লাস হবে। 1 বছরের কোর্স, ডিটেলসে শেখানো হয়, প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করা হয়। যদি জিজ্ঞাসা থাকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 9477902945। যে কোনো কোর্স সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে ডিটেলস জানাতে পারি, অথবা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর ক্লিক করেও আপনারা যেতে পারেন, সেখানেও কিন্তু আপনারা ডেমো দেখতে পারেন, কি কন্টেন্ট আছে, কি কি আছে, সব কিছু সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে লাস্ট লেসন, যেটা হচ্ছে আমাদের সিস্টেম ওভার লাক। বিএনএফ কখনো আন্দাজ করে ট্রেড নিতেন না, কখনো নিতেন না, আন্দাজে ট্রেড কখনো তিনি নিতেন না, যতক্ষণ না পর্যন্ত তার সিস্টেমে না আসছে। তিনি কখনো গেস করতেন না, তিনি ক্যালকুলেট করতেন। কি ক্যালকুলেট করতেন? যে ক্লিয়ার সিস্টেমে কোথায় এন্ট্রি করবে, কোথায় আমার এক্সিট থাকবে, রাইট, রিস্ক রুল কি, রিভিউ রুল কি, টার্গেট কি, ডিটেলসে কিন্তু তিনি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করতেন, তারপরে কিন্তু তিনি ট্রেডে এন্ট্রি নিতেন। মানে এরকম না প্রফিট হবে তাহলে এন্ট্রি নিয়ে নি, মানে আন্দাজে কিন্তু কখনো ট্রেড তিনি করতেন না, এটা কিন্তু করা যাবে না। সে বলতেন, যদি ট্রেডিং তোমাকে এক্সাইট করে তাহলে তুমি ভুল করছো, এক্সাইটমেন্টের জায়গা ট্রেডিংটা না, এটা একটা হার্ডকোর বিজনেস। যখনই আপনি এই মাইন্ডসেটটা তৈরি করবেন যে রিয়েল ট্রেডাররা কখনো গ্যাম্বলিং করে না, যারা রিয়েল ট্রেডার, যারা ট্রেড করতে আসছে, যারা এখানে বিজনেস ম্যান হিসাবে ট্রেড করছে, ডিসিপ্লিন বিজনেস ম্যান হিসাবে তারা যারা ট্রেড করছে, তারাই কিন্তু একজন সফল ট্রেডার হয়। এবং তারা কখনো মার্কেটকে গেস করে ট্রেড করে না, তারা আনজাদে ট্রেড করে না,
তারা তাদের সিস্টেমে ট্রেড করে, তারা তাদের সেটআপে ট্রেড করে, কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কোথায় টার্গেট লাগাতে হবে, সব কিছু তারা আগে থেকে ডিফাইন করে, তারপরে তারা ট্রেডে এন্ট্রি নেয়। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। দেখুন, আপনিও চাইলে কিন্তু এটা করতে পারেন। আপনি মাইন্ডসেটে কিন্তু এক্সারসাইজ করতে পারেন। কিভাবে? যদি আপনি ডিপ ব্রিথ করেন, প্রতিদিন সকালবেলা উঠে 4-4-4 রুলস, মানে 1-2-3-4 বলে নিঃশ্বাস নিলেন, রাইট? 1-2-3-4 বলে সেটাকে হল্ট করলেন, আর তারপরে 1-2-3-4-এ আপনি ছেড়ে দিলেন। আবার এই ধরন প্রসেসে আপনি কিন্তু 5 থেকে 10 মিনিট কিন্তু প্রত্যেক দিন সকালবেলা করতে পারেন, যেটা আপনার মনটাকে শান্ত রাখবে, যেটা আপনার ব্লাড প্রেশারকে শান্ত রাখবে। ট্রেডিং প্ল্যান রিহার্সাল দিতে পারেন, মানে আপনি ট্রেডিং প্ল্যানটা যেটা ট্রেড করছেন, যে সিস্টেমটায় আপনি ট্রেড করছেন বা যে স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করছেন, সেটা কিন্তু আপনি ব্যাক টেস্ট করতে পারেন। ব্যাক টেস্ট আপনাকে কনফিডেন্স দেবে যে আপনি এক্স্যাক্টলি যখন আপনি রিয়েল মার্কেটে এন্ট্রি নেবেন, আপনি এক্স্যাক্টলি টাইমিংটা করতে পারবেন, এবং প্রপার জায়গায় এন্ট্রিটা করার জন্য আপনাকে এই ব্যাক টেস্টটা কিন্তু সাহায্য করবে। এবং লস অ্যাকসেপ্টেন্সটা ট্রেনিং করতে পারেন। কিভাবে? দেখুন, আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে ট্রেড করুন। প্রথম যদি ছোটো ট্রেডে আপনি ছোটো অ্যামাউন্ট নিয়ে ট্রেড করেন, 10,000 টাকা 20,000 টাকা নিয়ে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে লস হলে অল্প লস হবে। তো সেক্ষেত্রে যখনই লস হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, কারণ লস অ্যাকসেপ্টটা শেখাটা বড় জরুরি। স্টপ লস নেওয়াটা বড় জরুরি। যদি স্টপ লস না নেওয়ার মাইন্ডসেট হয়ে যায়, আপনি কিন্তু কখনো লং টার্মে কখনো ভালো প্রফিট করতে পারবেন না। কারণ আপনি টাকা একটা জায়গাতে লস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আপনি স্টপ লস যদি না নেন, আপনি ধরুন 4টে ট্রেডে 5টা ট্রেডে প্রফিট করেছেন, আর একটা ট্রেডে লস না নেওয়ার জন্য, স্টপ লস না নেওয়ার জন্য ওই 5টা ট্রেডের লাভ তো গেল, সঙ্গে আপনার ক্যাপিটালে চলে যেতে পারে। এরকম বহু ট্রেডার আছে। সেই জন্য লস অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু খুব জরুরি, তার ট্রেনিংটাও কিন্তু আপনাকে করতে হবে। ফোকাসড করতে হবে ম্যানেজমেন্টের উপর, কিভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করছেন, কিভাবে আপনি ট্রেডটাকে ম্যানেজ করছেন, আপনি সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন, সবগুলোর উপরে কিন্তু আপনাকে দেখতে হবে। কোনো সোশ্যাল মিডিয়ার নয়েজ থেকে বাঁচতে হবে। সোশ্যাল মিডিয়ার নয়েজকে যদি আপনি না অ্যাভয়েড করেন, আপনি কিন্তু কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না। সোশ্যাল মিডিয়া মানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এই স্টক বলছে, সে স্টক বলছে না। আপনি অ্যানালাইসিস করুন, শিখুন, সময় লাগুক, বাট যদি আপনি শিখে ট্রেড করেন, আপনি লং টার্ম ভিউতে কিন্তু এখান থেকে বিশাল বড় একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। ফাইনাল মেসেজ কি? ট্রেডিংয়ে সাকসেস আসে লাক দিয়ে না, আসে কি দিয়ে? আসে হচ্ছে কনসিস্টেন্সি দিয়ে, আসে কি দিয়ে? ডিসিপ্লিন দিয়ে, আসে সিস্টেম দিয়ে। কখনো লাকে আপনি বিশাল প্রফিট করে ফেলবেন এরকম হতেই পারে না। লাক আপনাকে একবার হয়তো দিতে পারে প্রফিট, দুবার দিতে পারে, বাট লং টার্ম ভিউতে, লং টার্ম কনসিস্টেন্সি কখনো লাকের মাধ্যমে আসে না। আপনাকে রেগুলার করতে হবে, এবং এই ভদ্রলোক কিন্তু সেটাই করেছিলেন। একদম ভয়ঙ্কর ডিসিপ্লিনকে ফলো করেছিলেন। এবং এই যে জায়গা থেকে আমরা কি শিখতে পারলাম, যে ছোট ছোট ইমপ্রুভমেন্ট, রাইট, একদিন আপনাকে হিউজ সাকসেস নিয়ে আসতে সাহায্য করবে। হিউজ সাকসেস হয়ে কিন্তু দাঁড়াবে এই ছোটো ছোটো ইমপ্রুভমেন্টগুলো। যে ছোটো ছোটো 4টে পয়েন্ট আমি বললাম, 4টে লেসন আপনাদেরকে আমি শেয়ার করলাম, এই 4টে লেসন যদি আপনি আপনার ট্রেডিং লাইফে যদি আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে কিন্তু আপনিও এনার মতন হিউজ পরিমাণে একটা প্রফিট তৈরি করতে পারেন এই শেয়ার মার্কেট থেকে। কারণ এখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড প্রফিট আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ এখান থেকে 1%ও বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার মতামত, আপনার কমেন্ট আপনি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে দিন, এবং লাইক করুন এবং শেয়ার করুন বেশি করে, বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে, যারা ট্রেডিং করছে বা শিখছে, শেখার আগ্রহ আছে, ভুল করছে, লস করছে, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করুন, যাতে তারা দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।